মক্কার কাফিররা রাসূলকে এসে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো বলো যে পৃথিবী একদিন ধ্বংস হবে, এ আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, বুঝলাম সব ধ্বংস হয়ে যাবে, তো এরপরে তুমি বলো একটা ময়দান হবে যাকে কিয়ামতের ময়দান বলা হয়, মানুষের বিচার ফয়সালা হবে। নবীজিকে টিটকারি মেরে বলে, তো সেই কিয়ামত কবে হবে? কালকে হবে নাকি পরশুদিন হবে? নাউজুবিল্লাহ বলেন সবাই। আমার নবীজিকে লক্ষ্য করে বলা হলো, কিয়ামত কখন সংগঠিত হবে, কোন সময় কিয়ামত সংগঠিত হবে? আমার নবীজি তিনি তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না। নবীজি যা বলেন সব কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি তিনি তার মন প্রসূত একটি কথাও বলেন না। তিনি যা বলেন সব রবের কথা, সব রব্বুল আলামিনের কথা তিনি বলেন। নবীজিকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি এই আয়াতটির মধ্যে কোট করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। ওগো নবীজি, ওই মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি জবাব দিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত, এই ব্যাপারে সঠিক তথ্য একমাত্র যার কাছে আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামত কখন ঘটবে এটা একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না। এই পৃথিবীতে এমন 5টি বিষয় আছে যে 5টি বিষয়ের খবর আল্লাহ পাক কাউকে দেন নাই, তার নিজের কাছেই রেখেছেন। কয়টি বিষয়? 5টি বিষয় বলবো আমি, শুনবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নাম্বার 1 হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংঘটিত হবে এটা দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই, এটা একমাত্র আল্লাহই জানেন। নাম্বার 2, ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কোন জমিনে কখন কতটুকু বৃষ্টি বর্ষণ হবে এই বৃষ্টির খবরটাও একনিষ্ঠ তথ্য আছে কার কাছে? আবহাওয়া অফিস আমাদেরকে বলে অমুক এলাকায় অমুক সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আপনারা সকলেই নিজেদের মতো সতর্ক থাকবেন, এতটুকুই বলে। কিন্তু এইভাবে চ্যালেঞ্জ করে বলতে পারে না অমুক এলাকায় বৃষ্টি হবেই হবে, এই কথা বলতে পারে নাকি? এরপরে 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কেমনে সন্তান রিজিক পেতেছে, কেমনে সন্তান বেঁচে আছে, এই খবরটাও একনিষ্ঠ তথ্য আছে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে 3 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি খাবার খাবে, কি রিজিক অন্বেষণ করবে, এই রিজিকের ব্যাপারে একমাত্র তথ্যটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। বান্দা কতটুকু রিজিক অন্বেষণ করবে, কি খাবার খাবে। আহা, আমাদের এক বন্ধু ছিল, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে আলোচনা করেছিল 2017 সালের দিকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আসে একসঙ্গে আমরা ঘুরছিলাম, তো আমাদের ওই বন্ধু তার মায়ের কাছে বলল যে, মা, আমার খুব ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত খেতে ইচ্ছে হচ্ছে। তো মা জননী সন্তানের জন্য পাক করছেন, আর সন্তান গতদিন মাহফিল করছে, তো মা তাহলে আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে খাবার খাবো দুপুরে। মা সন্তানের জন্য খাবার রেডি করেছে, ভুনা খিচুড়ি, ভুনা মাংস রেডি করে সন্তানকে ডাকতে গেছে। সন্তানকে ডাকতে যায়, সন্তান ওই যে ঘুম দিল, আর কোনদিন সন্তান ঘুম থেকে জেগে ওঠে নাই। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আমরা পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া
ছোট্টবেলায় মায়ের কাছ থেকে এই দোয়া শিখলাম। আজ পর্যন্ত আমরা কোনোদিন মায়ের কাছে জানতে চাইলাম না, মা এই দোয়াটা তো শিখালে, এই দোয়াটার আসলে অর্থটা কি তো বুঝলাম না, কি এই দোয়া? এই দোয়ার মধ্যেই তো আসল তথ্য রয়েছে। যখনই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করছি। ঘুম হলো একটা মৃত্যু। আপনি যখনই ঘুমের মধ্যে চলে যাবেন আর জাগ্রত হবেন, এইরকম কোন গ্যারান্টি আছে নাকি? জাগ্রত হবেন এমন গ্যারান্টি না। অসংখ্য মানুষ আমরা পৃথিবীর বুকে দেখেছি, ঘুমের মধ্যে গেছে আর কোনোদিন জেগে ওঠে নাই, একবারে কিয়ামতের দিন জেগে উঠবে। অনেক মানুষ চলে গেছে। আল্লাহ পাক বলছেন 5 নম্বর বিষয় হলো, বান্দা তোমার মৃত্যু কোথায়, কোন জমিনে, কখন হবে এটা তুমি নিজেও জানো না। জানেন কে? এত ক্ষমতা কিসে, এত বাহাদুরি কিসে? কত বড় বড় নেতা, কত বড় বড় ক্ষমতাধর বাদশা পৃথিবীর বুকে এসেছিল, টিকে থাকতে পেরেছে? থাকতে পারবে? এই পৃথিবী কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ডাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, ভাইরে সবই তোমার মিশে। আওয়াজতে বলুন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, হাইরে সবই তোমার মিশে। দম ফুরাইলে একবার তুমি, দম ফুরাইলে একবার তুমি ফিরায় আইবা না। এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কেউ থাকতে পারবো না, থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ পাক বললেন যে কখন তোমার কোথায় মৃত্যু হবে তুমি নিজেই জানো না। তোমার এত মাতুব্বারি কিসে? তোমার নিজের গ্যারান্টি তোমার নিজের কাছেই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম কিয়ামত সম্পর্কে, কিয়ামতের সঠিক জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় না। এই কিয়ামতের সঠিক জ্ঞান আছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে হ্যাঁ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা দুনিয়াবাসীকে না জানানো হলেও কিছু বিষয়, কিছু নিদর্শনের কথা এসেছে হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে কিছু নিদর্শন ঘটে যাবে। এই নিদর্শনগুলো দেখলেই বুঝতে পারবে যে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের আগের জামানাটাকে বলা হয় ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার, পরীক্ষার জামানা। সব থেকে বড় ফিতনা হলো কিয়ামতের আগের জামানা। তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটি সময় চলে আসবে আস-সাবিরু ফীহি আলা দীনি কাল কাবিদি আলাল জাম। এমন একটি সময় কিয়ামতের আগে ঘটে যাবে যে সময় জ্বলন্ত কয়লা হাতের উপর রাখা বান্দার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান ধরে রাখা বড্ড কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঈমান ধরে রাখা বড় কঠিন হবে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। কিয়ামতের আগের জামানায় মানুষগুলো সকালবেলা মুমিন হয়ে বের হবে, আবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরবে কাফের হয়ে বাড়িতে ফিরবে কুফরি করে। সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে। সকালবেলা নারায়ে তাকবীর স্লোগান দেবে, সন্ধ্যাবেলা আবার ঘোষণা দেবে শরিয়া আইন চাই না।
আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহর দলের সঙ্গে কুফরি করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করবে, অমুক আমার আদর্শ নেতা, তমুক আমার আদর্শ নেতা, কিন্তু একটিবার একথা বলার সাহস রাখে না আমার নেতা হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ আদর্শবান নেতা হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা মুমিন হয়ে বের হবে, সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আবার নবী বললেন সন্ধ্যাবেলা মুমিন হয়ে ফিরবে, সকালবেলা কুফরি করে উঠবে। হাদিসের সর্বশেষ কথা বললেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। ওই মানুষগুলো দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের লোভে নিজের ঈমানটা পর্যন্ত বিক্রি করে দেবে। কেমনে দুনিয়ায় স্বার্থ হাসিল করবে? সারা জীবন সংগ্রাম করল ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই। আবার ওইদিকে বিজয়ের আগের রাতে বাতিল পক্ষ এসে 500 টাকার একটা লোড গুজে দিয়েছে, ওই লোভ সামলাতে পারে নাই। ওই 500 টাকার লোড পাওয়ার সঙ্গে সঙ্গে জাতির কাছে ঘোষণা করে, কাদেরকে তোমরা বলো ইসলামী দল, কাদেরকে তোমরা বলো ইসলাম প্রতিষ্ঠিত করবে? ওরা তো হলো রাজাকার আল বদর 71-এর চেতনাধারী। কথা বলুন ঠিক না বেঠিক?